হ্যালো বন্ধুরা, যেহেতু ভাই আমরা দেখায় গিয়েছিলাম বাট ভিডিও কোনো ছাড়তে পারিনি, তো আজ যে টাইম পেলাম তো ভিডিও কোনো রেকর্ডিং করছি এবং ছাড়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আমরা গিয়েছিলাম দীঘায় ভাই ঢেউ সাগরে। আর এখানে ভাই পার্কটা খুবই সুন্দর একটা পার্কে ছিল, যেহেতু আমরা রাতে গিয়েছিলাম। আর পার্কে ঢোকার পরে ভাই মন থেকে একটা আলাদা একটা ফিল ছিল, খুবই ভালো লাগছিল। আর সামনেই দেখছো আমাদের ভীমের ট্যাটু স্ট্যাচু করা আছে এখানে। আর দেখতে পাচ্ছ সুন্দর একটা ট্রেন, মানে এখানে সকল পার্কে ভাই একটা করে ট্রেন আছে, ঠিক আছে। মানে যেরকম এই পার্কে ছোট ট্রেন, অন্য পার্কে ভাই একটু বড় ট্রেন, তো সেরকম সব পার্কে একটা করে ট্রেন আছে। তো ট্রেনগুলো খুবই ভালো লাগলো ভাই দেখার পর। আর দেখতে পাচ্ছ এখানে একজন যে হাই করছে তাদের সাথে হাতটা মিলিয়ে নিলাম। আর এইখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে সব কাকুরা সব কুলফি ফুলি খাচ্ছে, ভাবছি কুলফির দোকান এখানে ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে সব দাদারা ডাকছে কুলফি খাওয়ার জন্য। তো এদের ভিডিও ভাই যেহেতু ভাই আমি দেখেছিলাম রিলসে, আর যে সামনে সামনে দেখছি। আর এখানে যেহেতু ভাই আমরা কুলফি খেয়েছি, বাট এখানে একটা ভাই যেহেতু আমরা ভিডিও করলাম দেখতেই পারছো, মানে কেমন ধার দিচ্ছে শুধু দেখা একবার। মানে সেই লেভেল ভাই, যেহেতু রোজ করার মধ্যে দিল একবার, ঠিক আছে। মানে মুখে একবার ভাই কাগজ গুঁজে দিল। আর খুবই হাসিও লাগছিল ভাই, ঠিক আছে। মানে মানে খুব ফানি যেহেতু জিনিস, মানে খুবই যেহেতু এখানে আরকি ঠাট্টা করে এই যে আইসক্রিমটা দেওয়ার আগে, তারপরে অনেকক্ষণ তোমার সেই আরকি ঠাট্টা করার পর তোমাকে ফাইনালি আইসক্রিমটা দিয়ে দেবে, ঠিক এরকম। আর দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম নিয়ে ভাই যেন খুবই খুশি ছিল। তারপর আমার চলে গেলাম এখানে ফুচকা খাওয়ার জন্য। আর বন্ধুরা এখানে ফুচকাটা অসাধারণ ছিল, ঠিক আছে। মানে কেন বলছি তোমাকে, যদি ভাই ভিডিওর মধ্যে বলি, এখানে তোমাকে ফুচকা দেওয়া হবে, ঠিক আছে। ফুচকা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কত রকম ভাই জল আছে, সাদা জল আছে, টক জল আছে, মিষ্টি জল আছে, ঠিক আছে, পুদিনা জল আছে। মানে তোমার যেরকম জল লাগবে তুমি নিয়ে খেতে পারো। আর তাছাড়া দেখতেই পাচ্ছ এখানে জলের সাথে মিষ্টিও ফ্রি। মানে এখানে একটা দিদা আছে দেখতেই পাচ্ছ, মানে সে জল নিচ্ছে, আর এগিয়ে তার দাদা, সরি তার দাদা বলছি, তার হাজবেন্ড যেহেতু ভিডিও করে দিচ্ছে এবং সে ভিডিও করছিল, আর যেহেতু ফুচকা রসটা লিছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে যেহেতু এই যে ভাই মজা করার জন্য যে যেমন পাচ্ছে ভাই মজা করছে। আর আমার সব আমি ছিলাম যেহেতু ভাই নিজের মানে স্বপ্ন পূরণ করার জন্য নাই, অন্য স্বপ্ন পূরণ করার জন্য, যেরকম ভাই বড় স্বপ্ন পূরণ করার জন্য আমি এই ছিলাম। আর এখানে তার স্বপ্নের জন্য যেহেতু ভাই আমি এসেছিলাম দীঘাতে। আর দীঘাতে এখানে দেখতে পাচ্ছি চিড়িয়া ঘরে আইলাম, বাট এখানে চিড়িয়া তো রাত্রে দেখা যাবে না, সব ঘুমাইছে। তো যে দিনে আসছে চিড়িয়া দেখতে গেলে, মানে পাখি দেখতে গেলে। আর এখানে সবাই দেখছে যে দাদারা সব ছবি তুলছিল। আর এইখানে জায়গাটা ভাই অসাধারণ ছিল ভাই, মনের মতন, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করেছে এখানটায়। আর ওয়াও একটা জায়গা ভাই, ঠিক আছে, মন থেকে একটা আলাদা ফিল আসছিল। তো সত্যি বলছি ভাই, নিজের লাইফে ভাই মানে কিছু করি বা না করি, মানে একটা মন থেকে একটা আলাদা একটা ফিল আসছে, ঠিক আছে। যে আমার স্বপ্ন পূরণ হয়নি, কি হয়েছে ভাই, নিজের বড় স্বপ্ন আমি পূরণ করেছি এবং আমি মন থেকে অনেকটাই খুশি। আর এখানে দেখতে হলে একটা ভাই জাহাজ বাড়ি আছে, যেহেতু ভাই এখানকার খুবই নাম দাগা একটা বাড়ি। আর জায়গাটা দেখতে হচ্ছে ভাই নাইটে কিছুটা এরকম দেখতে। আর এইখানটা ভাই সত্যি বলছি মানে ঢেউ সাগরে খুব সুন্দর ভাই, এখানে হাওয়া দেয়, মানে এত পরিমাণে হাওয়া দেয় না গেলে বুঝতে পারবে না, মানে খুব সুন্দর একটা জায়গা। আর এখানে দেখতে যে বসার জন্য কিছু থাম করে দিয়েছে, মানে আড্ডা মারার জন্য। আর এখানে এসে দেখছি আমরা কালিয়া ভাইকে দেখতে পেলাম। আর ভাই রাতে ভাই মানে দীঘা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মানে এখানে না হলে বুঝতে পারবো না।